হরে কৃষ্ণ। শুভ রামনবমী চলে এলো। শুভ রামনবমী। জয় শ্রী রামচন্দ্র কি জয়। তো এই শুভ রামনবমী তিথিতে বা এই রামনবমী তিথি আসার উপলক্ষে অবশ্যই আমাদের রামলীলা শ্রবণ করা উচিত। তো শ্রী রামচন্দ্র যখন বনবাস গিয়েছিলেন তার থেকে ছোট্ট একটু লীলা আমি আজ তুলে ধরব। শ্রী রামচন্দ্রের এত মহিমা তা বলে শেষ করার মতো সম্ভব আমাদের নেই। তো শ্রী রামচন্দ্র যখন সীতা ঠাকুর রানীর সঙ্গে লীলা বিলাসের জন্য বা রাবণের সঙ্গে লীলা বিলাসের জন্য বনবাস গিয়েছিলেন, রাবণ যখন সীতা ঠাকুর রানীকে হরণ করে নিয়ে যান, তারপরে যখন রামচন্দ্র বা তার যত পার্শ্বদেরা আছেন সকলে মিলে যখন সীতা ঠাকুরানীকে উদ্ধার করার চেষ্টা চালান, তখনকার একটি ছোট্ট লীলা। যখন শ্রী রামচন্দ্র মহাসমুদ্র পার কি করে হবেন সেই চিন্তা ভাবনা নিচ্ছিলেন, কি করে এত বড় সমুদ্র পার হতে পারবো তিনি যখন বুঝতে পারছিলেন না, তখন বানর সেনারা সকলেই বিভিন্ন ভাবে শ্রী রামচন্দ্রকে সাহায্য করছিলেন, সেতু বন্ধনের কাজ করছিলেন। যখন সেতু বন্ধন কাজ করছিলেন তখন শ্রী রামচন্দ্রের একজন পরম ভক্ত ছিলেন, তার নাম ছিলেন ভুইয়ে গোধা। নামটা অবাককর বিষয়, কিন্তু এটাই সঠিক। ভুইয়ে গোধা, ভুইয়ে গোধা মানে হলো তার পায়ে গোদ ছিল। গোদ মানে একটা অসুখ, যে অসুখে তার পা পুরো ফোলা ছিল। তখন তিনি ভাবলেন যে ভগবান রামচন্দ্র স্বয়ং আমার সামনে, অথচ সবাই তাকে সাহায্য করছে তার বিপদের দিনে, আর আমি অধম, আমি সাহায্য করতে পারবো না? আমি এতটাই অধম যে আমি তার কোনো সেবায় লাগবো না? তখন তিনি কি করলেন যে ভগবান রামচন্দ্র ভগবানই তো আমাকে এত বড় অসুখ দিয়েছেন, তাহলে আমি এই অসুখটাকেই কাজে লাগাবো। আমরা অনেক সময় এটা ভেবে থাকি যে ভগবান আমাদের অসুখ দিয়েছে, তো আমরা কি করে কি করব, আমাদের কি করব, আমার কি করণীয় আছে, আমাদের তো করার মতো কোনো সুযোগ নেই। কিন্তু ভুইয়ে গোদাই এত বড় ভক্ত ছিলেন যে তিনি ভাবলেন যে অসুখটা দিয়েছেন সেই তাকে এই অসুখ দিয়েই আমি তার সেবা করব। তো তিনি কি করলেন, সেই পা এত বড় একটা পা ফোলা, এত পা ফোলা ছিল যে তিনি কি করলেন ওই পাটাকেই, ওই গোদটাকেই মেলে দিলেন যে সকলে এর উপর দিয়ে গিয়ে ওই সেতু নির্মাণ করো। তার মানে পাথর ছুঁড়ে ছুঁড়ে যখন সেতু নির্মাণ করা হচ্ছিল, তখন তিনি কি করলেন ওই গোদটাকেই মেলে দিলেন যে এই গোদের উপরেই সবাই হেঁটে হেঁটে গিয়ে এই সেতু নির্মাণের কাজটা করো। পাথর নিয়ে সবাই গোদের উপর দিয়েই হাঁটতে লাগলেন। কিন্তু ভগবানের এত মহিমা যে ভক্ত যদি কখনো ভগবানের সেবার জন্য বা ভগবানের জন্য নিজেকে বিলিয়ে দেন, ভগবান তখন সেটা সহ্য করতে পারেন না, তিনি স্থির থাকতে পারেন না, তিনি অবশ্যই তাকে সাহায্য করেন। তো যে গোদ দিয়ে ভুইয়া গোদা সেবা করছিলেন, সেই গোদের এত ক্ষমতা ছিল না যে সকলে তার উপর দিয়ে হেঁটে হেঁটে পাথর নিয়ে যাবে। কিন্তু ভগবান স্বয়ং তাকে সাহায্য করেছিলেন। দেখলেন যে আমার ভক্ত আমার জন্য এত বড় কাজ করছে, তাহলে আমি কেন তাকে সাহায্য করব না? তো ভগবান পারতেন নিজেই ওই সেতু নির্মাণ করতেন, সে ক্ষমতা ভগবানের আছেন, কিন্তু ভগবান কেন করেন না? ভক্তকে উপরে রাখার জন্য অনেক সময় ভগবান লীলা বিলাস করে থাকেন। কারণ যদি ভগবান সম্পূর্ণ কাজ বা সমস্ত কাজ নিজে একাই করেন, তাহলে ভক্তরা কি করে উপরে থাকবে? ভক্তের সেবা মানুষ কি করে করবে? তাই ভক্তকে উপরে রাখার জন্য ভগবান কি করেন, ভক্ত অনেক সময় লীলাবিলাস করে থাকেন ভক্তের সঙ্গে। তো যখন ভক্ত ভগবানের সেবা করার জন্য এতটা আগ্রহী, তখন ভগবান অবশ্যই ভক্তকে তার সেবা করার কাজে সাহায্য করেন। তো তখনকার মধ্যে হনুমান ছিল খুব দুষ্টু বা চঞ্চল। তিনি ভাবলেন ভূয়গোদার এই গোদে এমন কি শক্তি আছে যে সবাই এর উপর দিয়ে পাথর মাথায় করে নিয়ে হেঁটে চলে যাচ্ছেন, আমি দেখব তিনি কিভাবে করে এটা পারছেন। তো ও কি করলো, একটু দুষ্টু তো,
ওই মাথায় যখন পাথর নিয়ে যাচ্ছিল তখন একটু লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। তো হনুমান তো রামচন্দ্রের পরম ভক্ত, তার লাফালাফি কি কখনো ওই গোদ বা ভুঁইয়ে গোদার পক্ষে সম্ভব হজম করা বা সেটাকে মানিয়ে নেওয়া? তো তিনি খুব কষ্ট পাচ্ছিলেন, কিন্তু আমার রামচন্দ্র সেটাকে সহ্য করতে পারেন নাই। তিনি এমন একটা লীলা করেছেন যা অবাককর ঘটনা। যখন ওই গোদের উপর দিয়ে সবাই হাঁটছিলেন আর হনুমান এত লম্ফঝম্প করছিলেন, তখন হনুমান চিন্তা করলেন যে এই গোদের তো কিচ্ছু হচ্ছে না, তাহলে এর কারণটা কি? আমি একটু এই জলের নিচে ডুব দিয়ে দেখি তো এই গোদের নিচে কিছু দিয়েছে কিনা, কোনো ঠেকনা দিয়েছে কিনা যে ওর কিছু হচ্ছে না কেন। যায় দেখেন আমার পরম দয়াল ভগবান শ্রী রামচন্দ্র সেখানে সেই গোদটাকে মাথায় করে দাঁড়িয়ে আছেন। কারণ তিনি দেখলেন যে আমার জন্য আমার ভক্ত তার নিজের সর্বস্ব বিলিয়ে দিচ্ছেন। তার যে এত কষ্ট হচ্ছে, এত উম অসুখ, বড় একটা অসুখ, সেই অসুখটাকে যেহেতু আমাকে আমার সেবার কাজে লাগাচ্ছে, তাহলে আমি কেন তাকে সাহায্য করব না? তখন ভগবান তার পায়ের নিচে ওই গোদের নিচে গিয়ে মাথায় করে দাঁড়িয়ে রয়েছেন। তখন হনুমান বললেন যে, "প্রভু আপনি এখানে কেন? আপনি তো অনন্ত কোটির মালিক। আপনি কিনা একজন ভুঁইয়ে গোদার মতো একজন লোকের উম চরণ মাথায় করে দাঁড়িয়ে আছেন?" বলছেন, "আরে বোকা! ও যে কত বড় ভক্ত যে তার নিজের অসুস্থতাকেও অপেক্ষা করে আমার সেবায় লাগছে। আর তুমি তাকে পরীক্ষা করছো? আর তার কি এত ক্ষমতা আছে? তোমার এই লম্ফঝম্প সহ্য করার মতো ক্ষমতা তার কি ভিতরে আছে? তো আমি যদি তাকে সাহায্য না করি সে কি করে এটা সহ্য করতে পারে?" তো এই কথা শুনে হনুমান তার নিজের ভুল বুঝতে পারল। তো তখন হনুমান যে শ্রী রামচন্দ্রের কাছে ক্ষমা প্রার্থনা করলো, ভুইয়া গোদার কাছে ক্ষমা প্রার্থনা করলো। আর আমাদের প্রভু এত সুন্দর সুন্দর লীলা করেন যা আমাদের ভাবার বাইরে। তো ভগবান রামচন্দ্র অনেক করুণাময়। তো তার করুণা, তার কৃপা লাভ করতে হলে আমাদেরকে তার রামনবমী অবশ্যই পালন করা উচিত। সুন্দর করে পালন করা উচিত। ভক্তি সহকারে পালন করা উচিত। তাই সকলে চেষ্টা করবেন রামনবমী উৎসব যেন সুন্দর করে বা ভক্তি সহকারে পালন করার। হরে কৃষ্ণ।